ভার্চুয়ালি নয়, সশরীরে হাজির হয়ে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে অংশ নিতে হবে। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় আজকের শুনানিতে অংশ নিয়ে পরবর্তীতে ভার্চুয়ালি অংশ নেওয়ার আবেদন করলে আদালত এ মন্তব্য করে। সেই সঙ্গে মামলা দুটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য 3 ডিসেম্বর ও 7 ডিসেম্বর দিন নির্ধারণ করে। এর আগে সকালে এই 2 মামলার 30 আসামির গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে 2 মামলারই আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্না লড়ার আবেদন করলে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে, বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত।